পালন করে, আর যে ব্যক্তি ইসলাম পালন করে না, আংশিক কিছু ফলো করে, তার মানে সেই ব্যক্তি ইসলামটাকে যেভাবে দেখতে পায়, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, তারা যেভাবে দেখতে পায়, ওই লোক কি সেম সেম দেখতে পায়? দেখতে পায় না। কারণ যদি একই রকম দেখতে পেত, তাহলে তার গালেও দাড়ি গজিয়ে যেত, তার প্যান্ট টাকনার উপরে উঠে যেত, সেও কোরআন পড়তো, সেও আল্লাহ ছাড়ার কাউকে ডাকতো না, সেও নামাজে 5 ওয়াক্ত উপস্থিত হতো। কারণ আপনি তো ওইভাবে দেখতে পাচ্ছেন না যেইভাবে তারা দেখতে পায় যারা প্রথম কাতারে আসে। সেই ব্যক্তি মনে করে যে ধর্মকর্ম সব কি শুধু ধর্মকর্মই চলে, দুনিয়াও করতে হয়, এ বুঝবে না পরীক্ষা কি জিনিস। যেই ব্যক্তির পোশাক যেমন খুশি তেমন, সে কালারে কোনো ভেদাভেদ খুঁজে না, কোনটা জায়েজ না জায়েজ সে ভেদাভেদ বোঝে না, যারা এগুলো মেনে চলে না, সে কোনোদিন বুঝতে পারবে না যে ইসলামের উপরে চলতে আবার কষ্ট কিসের, সে বুঝবে না কখন। ওই গান বাজনায় ওখানে আপনাকে চাঁদা দিতে দেখা যাচ্ছে, ওয়াজ মাহফিলে আপনি বসেন, আবার গানের অনুষ্ঠানেও বসেন, আপনি বুঝবেন না পরীক্ষা কি জিনিস। যারা আল্লাহকে ভয় করে, এই 5 ওয়াক্ত নামাজ পড়া তাদের জন্য সহজ, কিন্তু কাজটা কিন্তু সহজ নয়। আল্লাহ বলছেন কাজটা বড় কঠিন। যদি আপনি দাবি করেন যে আমার কথা মিথ্যা, তাহলে কালকা থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে দেখান, তাহলে আপনি বাপের বেটা, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি মুসলিম। পড়ে দেখান। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীর। আপনি ভাবছেন আপনি সমাজ সেবা করে বহু বড় কাজ করে ফেলতেছেন, আপনি এই প্রথম কাতারে যারা উপস্থিত হয় তার ধারে কাছে পর্যন্ত নাই। কোন ব্যক্তি যদি তার দিনকে শক্ত করে আঁকড়ে ধরে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও তাকে বাড়িয়ে দেওয়া হবে। যেই ব্যক্তি মনে করে যে আমার জীবনে যা কিছু ঘটে যাবে, আমি ইসলামের বিমুখ চলবো না, ইসলামের কোন বিধিবিধানকে আমি লঙ্ঘন করব না, তাহলে সেই ব্যক্তি পদে পদে পরীক্ষিত হবে। তার আত্মীয় স্বজনের মোকাবেলা তাকে করতে হবে, বিভিন্ন অনুষ্ঠানগুলোকে তাকে ছেড়ে দিতে হবে, ওই সোসাইটি স্ট্যাটাস তাকে প্রত্যাখ্যান করতে হবে, যেহেতু সে ইসলাম ফলো করবে এটা দাবি করেছে। তাকে তার গেট আপ চেঞ্জ করতে হবে, তার মাথায় টুপি পরে যাবে, তার মুখে দাড়ি গজিয়ে যাবে, তার প্যান্ট টাকনার উপরে উঠে যাবে, তার মুখ হারাম থেকে মুক্ত হয়ে যাবে, তার রং ঢং থাকবে না, যেখানে সেখানে সে হাসি ঠাট্টা তামাশায় মিলতে পারবে না, তার ওয়াইফ তার ঘরে পর্দা থাকবে, পর্দাবিহীন তারা চলবে না, তার ঘরে মিউজিক বাজবে না। এগুলো প্রত্যেকটা জিনিস মেনটেন করে চলা একজন ব্যক্তি বুঝতে পারবে পরীক্ষা কি জিনিস। কিন্তু আমরা যারা